Hello everybody, Assalamu alaikum. This is Kaza in front of you, dear viewers and learners. Today we are going to discuss on narration. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যথারীতি ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, আজকের টপিকটি তোমাদের জন্য। সুতরাং কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। প্রথমেই আমরা পড়ে নেব, এটা হচ্ছে আলিম এক্সাম 2019 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তোমরা জানো ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। দ্য স্পিচ অফ অ্যান অরাটর ইজ কল্ড ন্যারেশন। বক্তার বক্তব্যকে কি বলে? ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তা আমরা মূলত কি ডিরেক্ট দেওয়া আছে, আমরা ইনডিরেক্ট করব। ন্যারেশন পারতে গেলে তোমার কিছু বেসিক বিষয় আইডিয়া থাকা লাগবে। একটা হচ্ছে টেন্স, নাম্বার, পার্সন এবং ন্যারেশন পরিবর্তনের কিছু রুলস আছে। অর্থাৎ সাবজেক্ট থাকলে কারে বোঝায়, ফার্স্ট পার্সন যদি সাবজেক্ট থাকে তার কাকে মিন করে, বা রিপিটিং করবে কাকে মিন করে, অবজেক্টে যদি সেকেন্ড পার্সন অবজেক্টে মিন করে, এরকম। এবং তোমার যে কোন টেন্সে থাকলে কোন টেন্সে নেওয়া লাগে, এ হচ্ছে মূলত বেসিক আইডিয়া। তোমরা এগুলো দেখে নিবে, আর আশা করি তোমাদের এই ব্যাপারে প্রস্তুতি বা বেসিক আইডিয়া আছে। আজকে তাহলে আমরা প্যাসেজটা দেখে নিই। Could I help you, sir? said the receptionist. রিসেপশনিস্ট জিজ্ঞাসা করছে, Could I help you, sir? আমি কি আপনাকে সাহায্য করতে পারি স্যার? The man replied. লোকটা উত্তর করছে। কি উত্তর করছে? Sure, I want to meet the managing director of the company. আমি কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর আছে ওনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। দ্য রিসেপশনিস্ট সেড। রিসেপশনিস্ট বলল, কি বলল? ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনার কোনো অনুমতি আছে, নিয়োগপত্র আছে? ইয়েস আই হ্যাভ, হি সেড। সে বলল, হ্যাঁ আমার অনুমতি আছে। এ হচ্ছে কথোপকথন। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে হচ্ছে রিসেপশনিস্ট যে লোক, ওনার মধ্যে এবং একজন আগন্তুক যে দেখা করতে আসছে একজন ব্যক্তির মধ্যে কথোপকথন। এই হচ্ছে বিষয় কোনো অফিস বা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তা আমরা বুঝলাম যে দুইজন হচ্ছে ব্যক্তি আছে। তাহলে প্রথমে কি বলছে, প্রশ্ন করছে কে? রিসেপশনিস্ট প্রশ্ন করছে। তা আমরা কি করব? এটা হচ্ছে স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তা আমরা জানি ভার্ব সবসময় আগে লিখতে হয়, সাজায় লিখতে হয়। সেন্টেন্স আকারে আগে দেওয়াই থাকে, কিন্তু প্যাসেজ আকারে ম্যাক্সিমাম এলোমেলো দেওয়া থাকে, অনেক সময় পরে থাকে, অনেক সময় আগে থাকে। আমরা অর্থ অনুযায়ী খুঁজে বের করি। তাহলে আমরা কি লিখবো? দ্য রিসেপশনিস্ট। দ্য রিসেপশনিস্ট লিখলাম, এতটুকু লিখলাম। সেটের প্রতি লিখছি, কিছু লিখে নাই। এখন লিখবো কি? লিখবো আস্কড লিখবো। কেন আস্কড লিখবো? কারণ এটা হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে ইন্টারগেটিভ। দ্য রিসেপশনিস্ট আস্কড, কাকে জিজ্ঞাসা করছে? ওই দ্য ম্যান রিপ্লাই, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে। তো আমরা কি লিখবো? দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য ম্যান। আমরা অবজেক্ট খুঁজে বের করছি। দ্য ম্যান, যেহেতু স্যার আছে আমরা লিখবো রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট, যেগুলো আমরা লিখতে পারবো। তাহলে দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য ম্যান রেসপেক্টফুলি। এখন আমরা কমা ইনভার্টেড কমার, যেহেতু এই অংশটা আগে থাকতো তাহলে এখানে কমা থাকতো, তারপর ইনভার্টেড কমা। তো এইখানে মনে কমা ইনভার্টেড কমা আছে। তো এক্ষেত্রে আমরা কমা ইনভার্টেড কমার পরে কি লিখবো? ইফ লিখবো। কেন ইফ লিখবো? কারণ এটা বলছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এ লোকে বলছে শিওর বা হ্যাঁ বা না, এরকম উত্তর করা যায়। অর্থাৎ হ্যাঁ বা না উত্তর করা গেলে আমরা কি ব্যবহার করবো? ইফ ব্যবহার করবো। আর যদি হ্যাঁ বা না উত্তর বলা না যায়, কোনো এক্সপ্লেন করতে হয়, ডাব্লিউএস কোয়েশন থাকে, তাহলে ডাব্লিউএস কোয়েশন লিখবো। তাহলে দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য ম্যান রেসপেক্টফুলি ইফ এন্ড অ্যাজ এ পার্সন কে আই, ফার্স্ট পার্সন কাকে মিন করে? রিসেপশনিস্টকে। অর্থাৎ যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে মিন করে। সাবজেক্ট হচ্ছে কে? রিসেপশনিস্ট। তো আমরা কি লিখবো? হি। অর্থাৎ রিসেপশনিস্ট জিজ্ঞাসা করছে যে আমি কি আপনাকে সাহায্য করতে, আমি জিনিসটাকে রিসেপশনিস্ট। হি। কুড আছে, যেহেতু কুড থাকলে টেন্সের পরিবর্তন করা আছে, ক্যান থাকলে কুড। কুড থাকলে কি লিখবো এরকম কোনো কিছু নিয়মে বলা নাই। অর্থাৎ কুড আছে, কুডই। হি কুড হেল্প, মডেলের পরে প্রেজেন্ট ফর্ম। হেল্প বলছে ইউ মানে কি? অবজেক্টের মিন করছে। অবজেক্ট মানে কি? দ্য ম্যান। এখানে আমরা দ্য ম্যানের প্রতি লিখছি হিম। দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য ম্যান রেসপেক্টফুলি ইফ হি কুড হেল্প হিম। এটা প্রশ্ন করছিলেন। আমরা কি করছি? এখন সব অ্যাসার্টিভ হয়ে যাবে। তারপর কি? দ্য ম্যান রিপ্লাইড শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। তা আমরা কি লিখবো?
দ্য ম্যানের অংশটা লিখব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে শিওর শিওর বলার অর্থ হলো সে নিশ্চিত করছে, আশ্বস্ত করছে সে যে সে হ্যাঁ দেখা করতে চায়, তাকে তার হেল্প দরকার। এক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাসিওরিং, ASSURING, অ্যাসিওরিং দ্য ম্যান রিপ্লাইড, এই যে দেওয়া আছে রিপ্লাইড দ্যাট, অ্যাসিওরিং দ্য ম্যান রিপ্লাইড দ্যাট, লোকটা তাকে আশ্বস্ত করিয়া বললো যে উত্তর করলো যে কি উত্তর করলো যে সে দেখা করতে চায়। যেহেতু কেন লিখলাম দ্যাট, কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে আমরা কি লিখছি কনজাংশন দ্যাট ব্যবহার করছি কমা ইনভার্টেড কমার পরিবর্তে। দ্যাট আই দ্বারা কারে বোঝায় দ্য ম্যান, সাবজেক্টে বোঝায়। আই দ্বারা ফার্স্ট পার্সন হচ্ছে আই, ফার্স্ট পার্সন দ্বারা কারে বোঝায় সাবজেক্টে বোঝায়। এক্ষেত্রে আমরা দ্য ম্যানের পরিবর্তে লিখবো হি। ওয়ানটা আছে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা লিখবো পাস্ট ইনডেফিনিট। হি ওয়ান্টেড টু মিট, দ্য ম্যানেজিং ডিরেক্টর, DIRECTOR, ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি যা আছে হুবহু লিখলাম। দ্য রিসেপশনিস্ট সেড, তখন রিসেপশনিস্ট কী করলো? রিসেপশনিস্ট অর্থ হলো রিসেপশনে বৈশা যে মানুষের সাথে তথ্য আদান প্রদান করে কোনো অফিসের, যে গ্রহণ করে সবাইকে অভ্যর্থনা জানায়, অভ্যর্থনালয়। দ্য রিসেপশনিস্ট সেড, তখন রিসেপশনিস্ট বললো, কি বললো? ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? এক্ষেত্রে আমরা লিখবো কি দ্য রিসেপশনিস্ট, অ্যাগেন, তার রিসেপশনিস্ট পুনরায় কী করছে? আগে একটা প্রশ্ন করছিল প্রথম, এখন আবার প্রশ্ন করছে, এই কারণে আমরা লিখবো কি অ্যাগেন, পুনরায়। কোথায় আমরা এর ব্যবহার করি প্রয়োজনে। দ্য রিসেপশনিস্ট অ্যাগেন আস্কড, রিসেপশনিস্ট পুনরায় তাকে প্রশ্ন করলো, যেহেতু এটা কি সেন্টেন্স, তা আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, অনুমতি আছে, প্রশ্ন তো এখন লিখছি আস্কড। উত্তর হ্যাঁ, কাকে প্রশ্ন করছে? দ্য ম্যানকে, তাহলে লিখলাম দ্য ম্যান, অথবা হিও লেখা যাবে, দ্য ম্যানের পরিবর্তে আমরা ম্যানই লিখলাম। দ্য রিসেপশনিস্ট অ্যাগেন আস্কড দ্য ম্যান, যেহেতু উত্তর হ্যাঁ বা না বলা যায়, যে হ্যাঁ বলছে, হ্যাঁ এর অর্থ হলো উত্তর হ্যাঁ বা না বলা যায়। WH কোশ্চেন না, WH কোশ্চেন না থাকলে আমরা ব্যবহার করবো ইফ ব্যবহার করলাম। তারপর এখন আমার পার্সন কে আছে দেখে নিই, ইউ আছে, ইউ দ্বারা কারে মিন করে, কারে বোঝায়? ইউ দ্বারা অবজেক্ট বোঝায়, ইউ দ্বারা, অর্থাৎ সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট, ইউ কি সেকেন্ড পার্সন, অবজেক্টে বোঝাইছে। তাহলে আমরা কি লিখবো? ইউর পরিবর্তে হি, ইফ হি। এখন এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, মানে হ্যাভ আছে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এটাকে আমরা কি করে নেওয়া লাগে? পাস্ট ইনডেফিনিট নেওয়া লাগে। তো হ্যাভের পরিবর্তে আমরা কি লিখবো? হ্যাড। ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, APPOINTMENT, অ্যাপয়েন্টমেন্ট, ফুল স্টপ। ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ, হি সেড, কে বলছে এটা? লোকটা বলছে হ্যাঁ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার অনুমতি আছে ওই ম্যানেজিং ডিরেক্টর যে ওনার সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। তো আমরা কি লিখবো? হি সেড। আমরা লিখবো কি হি, আবার বারবার অংশ নিয়ে আসবো, হি রিপ্লাইড, সে উত্তর করছে প্রশ্ন করার পরে। আগে কি করছিল? রিসেপশনিস্ট প্রশ্ন করছে, পরে উনি উত্তর করছে হ্যাঁ আমার কাছে আছে। আমরা কি লিখলাম? হি সেডের পরিবর্তে হি রিপ্লাইড, যেহেতু ইয়েস আছে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, না বোধক হা বোধক। হি রিপ্লাইড ইন দ্য affirmative, AFFIRMATIVE, affirmative. He replied in the affirmative that কি assertive sentence, হ্যাঁ আমার কাছে অনুমতি আছে, অনুমতিপত্র আছে, assertive sentence। এই কারণে আমরা লিখলাম he replied in the affirmative and দিলাম that। বলছে I have মানে কি? আমার আছে, আমার আছে মানে কি? অ্যাপয়েন্টমেন্ট আছে। এই কারণে আমরা পুরো বাক্যটা এনে কথোপকথনের ক্ষেত্রে শর্ট হয়। এক্ষেত্রে আমরা যখন এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো, তখন এটা আমরা লং করে দিব, অর্থাৎ পূর্ণাঙ্গ সেন্টেন্স লেখার চেষ্টা করবো। তাহলে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড, এনে কি আছে? আই হ্যাভ আছে প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা পাস্ট ইনডেফিনিট নিব। হি হ্যাড কি আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা আগে জানি, এই কারণে আগে পড়ছি, এই কারণে আমরা এন অ্যাপয়েন্টমেন্ট লিখে পূর্ণাঙ্গ বাক্য লিখে দিব। হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, APPOINTMENT,
N-T, appointment. He replied in the affirmative and he replied in the affirmative that he had an appointment. Okay, dear learners, no more today.